আমার যখন 10 বছর বয়স তখন আমার মা মারা যায়। আমরা ছিলাম 2 ভাই বোন, আমার ছোট্ট একটা ভাই। আমার মা যখন মারা যায় তার কিছুদিন পর আমাদের দেখাশোনা করার জন্য আমার বাবা আরেকটা বিয়ে করে। বিয়ে করার পর আমরা যদিও আমার জ্যাঠা জেঠির কাছে বড় হয়েছিলাম, বাবা মায়ের কাছে কমই থাকতাম, কিন্তু তারপরেও বাবা মা কেন জানি আমাদেরকে একটু বিরক্তই মনে করতো। তারপরে আমার যখন 14 বছর বয়স হলো তখন আমার মা আমাকে বিয়ে দিয়ে দেয় তার বাবার বাড়ির কাছে, আমার বয়সের চেয়ে 3 গুণ বয়স বেশি একটা লোকের সঙ্গে, যার প্রথম স্ত্রী মারা গেছিল, দ্বিতীয় স্ত্রী হচ্ছে আমি। এক কথায় প্রথম স্ত্রীর কিন্তু সেরকম কেউ ছিল না, কোনো বাচ্চা কাচ্চা ছিল না, আমি একাই সেখানে। তাই সেরকম সংসার নামক কোনো জ্বালা ছিল না, কিন্তু আমার স্বামী আমার থেকে কিন্তু বয়সে অনেক বড় ছিল। তারপর এক এক করে 5 সন্তানের মা হলাম। হওয়ার পর দেশে যখন প্রথম মুক্তিযুদ্ধ শুরু হয় তখন আমার বাবার বাড়ির মানুষ সবাই ইন্ডিয়া চলে যায়। আমি একা হয়ে যাই, কখনো নিজের ভাইয়ের সঙ্গেও দেখাটা করতে পারি না। অনেক কষ্ট হতো, নিজের আপনজনকে দেখতে না পারার যে কতটা কষ্ট সেটা একমাত্র আমি জানি। যাই হোক, এক এক করে সংসারটা গুছিয়ে নিলাম, বাচ্চারা অনেক বড় হয়েছে। মুক্তিযুদ্ধের সময় আমার বড় ছেলের বয়স ছিল 25 বছর, তাই বড় ছেলেটা অনেক ভালো বুঝতো, জ্ঞানীগুণী লোক ছিল। হঠাৎ করে যুদ্ধ পার হওয়ার পর আমার বড় ছেলের ক্যান্সার ধরা পড়ে, ও কিছুদিন পর মারা যায়। একটা মায়ের কাছে কতটা কষ্টের হতে পারে ভাবতে পারেন? তারপর 2-3 বছর পর আমার স্বামী মারা যায় ক্যান্সার হয়ে। সেটা সহ্য করতে না পেরে অনেকটাই নিজে মানসিক ভারসাম্যহীন হয়ে যাই। কিন্তু একটা কথা আছে না, পিছনে যে কিছু ছোট্ট ছোট্ট ভবিষ্যৎ আমার আছে, তাদের দেখি তো দেখতেই হবে। তারপর কিছুদিন পর আমার আরেকটা ছেলে মারা যায়। সত্যি কথা বলতে এটা সহ্য করতে পারতেছি না বললেই চলে। এখন আমি অনেকটাই মানসিক ডিপ্রেশনে থাকি। সন্তান হারানোর কষ্ট একটা মায়ের কাছে যে কতটা, শুধুমাত্র একটা মাই জানে। তারপর বেশ কিছুদিন নিয়ে 3 সন্তানকে নিয়েই আমার জীবন চলছিল। মেয়েটার বিয়ে দিলাম। হঠাৎ করে কিছুদিন পর আমার আরেকটা ছেলে মারা যায়। সত্যি কথা বলতে এটা যে কতটা কষ্ট একটা মায়ের জন্য, শুধু একটা মাত্র মাই জানে। যখন আমার সন্তানরা সবাই আমাকে ছেড়ে যায়, আমার পূর্ণ ঘরটা যখন শূন্য দেখি, সে যে কীরকম যন্ত্রণা হয় সেটা একমাত্র আমি জানি। নিজেকে সামলাতে পারি না। ওই যে পূর্ণ ঘরটা যখন শূন্য দেখি না, তখন দেখলে মনে হয় এ জীবনে আসলে আমার আছে বা কি চাওয়ার, আর চাবো কি কার কাছে? আর একটা সন্তান নিয়ে আজ বেঁচে আছি। জানি না এ সন্তান আমার জীবনে রাখবে না এ সন্তান আমার আগে নিয়ে যাবে, ঠিক জানি না। সত্যি কথা বলতে উপরওয়ালার খেলা বোঝা খুবই কঠিন। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।